ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের উপর রীতিমতো টর্নেডো চালিয়েছেন জাকের আলী অনিক। বিকেএসপির ৩ নম্বর মাঠে টি-20 স্টাইলে এক বিধ্বংসী শতক তুলে নিয়েছেন তিনি। ১০৩ বল ক্রিজে থেকে খেলেছেন ১৩৩ রানের এক মহাকাব্যিক ইনিংস। ওপেনারদের দ্রুত বিদায়ে মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে বিপর্যয় সামাল দেন জাকের। অঙ্কনের ৮১ বলে ৭৪ এবং জাকেরের ৫৫ বলে ৪৮ রানের উপরে ভর করে এই জুটি দলকে এনে দেয় ১৩৬ বলে ১২২ রান। অঙ্কন ফেরার পর অধিনায়ক মুসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গী করে ৪৪ বলে ৫৩ রানের আরও এক কার্যকরী জুটি উপহার দেন তিনি। তবে ইনিংসের আসল টর্নেডো শুরু হয় এস.এম. মেহরাব হাসানের সাথে। ৯৪% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। ব্যাংকের বোলারদের তুলোধুনো করে মেহরাব ৩৪ বলে ৪২ এবং জাকের মাত্র ৩০ বলে ৫৭ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে এই জুটি মাত্র ৬৪ বলে ১০১ রান স্কোরবোর্ডে যোগ করলে ৩৪১ রানের পাহাড় সম পুঁজি গড়ে আবহানী। ১০৩ বলের ইনিংসে জাকের আলী অনিক সাজিয়েছেন ১০টি ৪ ও ৯টি বিশাল ছক্কার মারে, অর্থাৎ তার ব্যক্তিগত ১৩৩ রানের মধ্যে ৯৪ রানই এসেছে ৪ আর ছক্কা থেকে। শেষ পর্যন্ত ইনিংসের একদম শেষ দিকে এসে এনামুল হকের বলে আরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই সেঞ্চুরিয়ান। কয়েকদিন আগেও বাংলাদেশ জাতীয় দলের ৩ ফরম্যাটেই নিয়মিত ও পরিচিত মুখ ছিলেন জাকের আলী অনিক, অথচ ধারাবাহিক ব্যর্থতার কারণে এখন তিনি কোনো ফরম্যাটের দলেই নেই। জাতীয় দল থেকে বাদ পড়ার এই কষ্ট বা আক্ষেপকে যেন মাঠের পারফরমেন্স দিয়ে জবাব দিচ্ছেন জাকের। চাপের মুখে ঠান্ডা মাথায় ইনিংসের শুরু করা, মাঝপথে জুটি গড়া এবং ডেথ ওভারে বাউন্ডারির বন্যা বইয়ে দেয়া, ফিনিশারের ভূমিকা পালন করা, সবকিছুতেই তিনি দেখালেন শতভাগ পরিপক্কতা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।